ডক্টর সায়ন্ত সাখাওয়াত, গত 3.5 মাসে অনেক ঘটনা ঘটেছে। এই রাষ্ট্রকে বিপদগ্রস্ত করার জন্য, এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং হয়েছে। কিন্তু যখন কোনো একটা চরম ব্যাপার ঘটে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ, এমনকি কোনো কোনো জায়গায় সামান্য উত্তেজনা থাকা সত্ত্বেও এরা কিন্তু এই পয়েন্টে সবাই এক জায়গায় হয়ে যাচ্ছে। আপনি দেখেছেন যে ইসকনের ঘটনার পর বিএনপি থেকে এবং জামাত ইসলাম থেকে প্রতিনিধি দল গিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে, এবং এই দুই দলের যে কথা ছিল একেবারেই একরকম, অভিন্ন। তারা সবাই বলেছে এখন আমাদের ঐক্যের প্রয়োজন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সরকারের কিছু পদক্ষেপ, তাদের এই যে উপদেষ্টা সিলেকশন, ইনক্লুশন ক্রাইটেরিয়া নিয়ে নানান রকমের প্রশ্ন উঠেছে এবং সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনাস্থার ভাব, একটা আস্থার সংকট একটু তৈরি হয়েছে। ছাত্ররা সরকারের বিরুদ্ধে খেপে গিয়ে রাস্তায় দাবি নিয়ে নেমে গেছে, যেই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এরা চেয়ারে বসলো, এরকম ঘটনা ঘটেছে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের মধ্যে একটু দূরত্ব তৈরি হওয়া, এগুলো হচ্ছিল এবং সেটা নিয়ে আমরা একটু শঙ্কিতও হচ্ছিলাম যে এইভাবে যদি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে কিছুটা অনৈক্যের সুর বেজে ওঠে তখন সেই বেসুরো জায়গার মধ্যে ঢুকে পড়তে পারে ফ্যাসিবাদ। এই আশঙ্কা আমরা অনেক জায়গায় অনেক কথায় করেছি। কিন্তু যখন এই যে চিন্ময়কে ধরার পরে সেইখানে উগ্র কিছু সংখ্যক হিন্দু এবং তাদের মধ্যে ছাত্রলীগ যুবলীগ ঢুকে গিয়ে এই যে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে যেভাবে নৃশংসভাবে হত্যা করলো, সেই হত্যাকাণ্ডের পেছনে যে ভারত এবং আওয়ামী লীগের বিশেষ একটা এজেন্ডা ছিল, এইটা বুঝতে পেরে যখন সরকারের তরফ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে একযোগে আহ্বান করা হলো যে সাধারণ অর্থে সব হিন্দু জনগোষ্ঠী আমাদের এই ক্ষতির কারণ নয় বা তারা উগ্র নয়, তারা আমাদের ভাই, দীর্ঘদিনের ঐতিহ্য আছে আমাদের একসঙ্গে সম্প্রীতি বজায় রেখে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করবার। সুতরাং গুটি কয়েক উচ্ছৃঙ্খল উগ্রবাদী হিন্দু, একটা ইস্কনের কতিপয় লোক এবং তাদের ভেতরে ঢুকে পড়া ফ্যাসিবাদ পরাজিত পলাতক ফ্যাসিবাদ গোষ্ঠীর অপকর্মের জন্য এই সম্প্রীতি নষ্ট করে কারো পাতা ফাঁদে যেন আমরা পা না দেই। সেইটা কিন্তু এদেশের ধর্মপ্রাণ সাধারণ মুসলমান, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত যারা মাদ্রাসা বা বিভিন্ন গোষ্ঠী আছে বা বিভিন্ন ধর্মীয় পন্থী যে রাজনৈতিক দল আছে, কেউ কিন্তু এই ঐক্যের বাইরে যায়নি। রাজনৈতিক দল, ছাত্র জনতা সবাই এক অভূতপূর্ব এক দৃষ্টান্ত স্থাপন হলো। ফলে আমি আশাবাদী হই ভাইয়ে ভাইয়ে কখনো কখনো একটু ঝগড়াঝাটি, একটু মনোমালিন্য হইতেই পারে। ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন প্ল্যাটফর্ম, প্রত্যেকেরই একটা কৌশল থাকে, প্রত্যেকেরই একটা অর্জন বা গেইনের আকাঙ্ক্ষা থাকে, সেই ক্ষেত্রে একটু অনৈক্য হতে পারে। কিন্তু ক্রাইসিস হলে, এরকম পরিস্থিতি আসলে যে গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি এক হতে পারে, সে দৃষ্টান্ত এবার স্থাপিত হয়েছে। এটা আমাদের আশাবাদী করে এবং এই সরকারের সঙ্গে এই শক্তিগুলোর দূরত্ব যত কমবে, এই শক্তিগুলোর মধ্যে তাদের যে ইন্ট্রা পার্টি যে কনফ্লিক্ট বা দূরত্ব তৈরি হয় সেটা যত কমবে, তত এ দেশের ভবিষ্যৎ যে গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা, ভবিষ্যতে এগিয়ে যাওয়া, সেটা সুদৃঢ় হবে, মসৃণ হবে।